আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের সকল মুমিন মুসলমান প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি, দিবাগত রাত, পবিত্র লাইলাতুল বরাতের রজনী। আমি কবি শেখ উমর ফারুক বিন জমির, হবিগঞ্জ সোনারুঘাটের সন্তান, হবিগঞ্জ থেকে আপনাদেরকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের জন্য মুবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে বিভিন্ন জন বিভিন্নভাবে ভিডিও তৈরি করে থাকেন, শবে বরাত নিয়ে কথা বলেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার সম্মানিত মা, যিনি আমার গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন আমাকে যিনি গর্ভে ধারণ করেছিলেন, যাদের উসিলায়, সেই পিতামাতার উসিলায় আমি এই দুনিয়াতে এসেছিলাম। আজকে আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছি। আপনাদের সামনে কবিতা আবৃত্তি করি, গান করি, ইসলামী সঙ্গীত পরিবেশন করে থাকি, অবসরে লেখালেখি করি। সেই গর্ভধারিণী মা আজকে উপস্থিত আছেন, আপনাদের সামনে উপস্থিত আছেন আমার গর্ভধারিণী সম্মানিত মা মুসাম্মদ জনাব সেলিনা আক্তার তালুকদার, যিনি বাংলাদেশ মানবাধিকার সমাজ কল্যাণ সংস্থার হবিগঞ্জ জেলা নির্বাহী সদস্য এবং সম্মানিত প্রতিনিধি। ওনার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। সর্বরাতের রোজা রাখছি, বরাতের রোজা রাখছি, নামাজ পড়বো, রোজা রাখবো। আর আপনারাও রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমারও দোয়া রইল। আমার পাশাপাশি আমার ছেলে ওমর ফারুক, অন্য অন্য ছেলে সন্তানদের জন্য দোয়া চাচ্ছি। আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন। আশা রাখি আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া রইল। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে আজকে যে বরকতপূর্ণ রাত রয়েছে পৃথিবীতে, এই বরকতপূর্ণ রাত প্রতি 1 বছর পর পর আসে। এই রাতে ইবাদত বন্দিগিতে সবাই মশগুল হয়। সর্বনিম্ন 12 রাকাত নামাজ আদায় করবেন, সর্বোচ্চ 120 রাকাত নামাজ, 180 রাকাত নামাজ পর্যন্ত পড়তে পারেন। আর শবে বরাত নামাজের নিয়ত হচ্ছে গিয়ে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল লাইলাতুল বরাত মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। অবশ্যই নিয়ত পড়বেন। যারা নিয়ত জানে না, বাংলায় নিয়ত করবেন। বাংলায় নিয়ত করবেন এইভাবে: আমি 2 রাকাত লাইলাতুল বরাতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, ইসলামী চিন্তাবিদ, ইসলামী জগতের রুহানি রাহবার, অলিয়া উলিয়ায়ের রুহানি সন্তান, তামাম মুসলিম মিল্লাতের গৌরব, ইসলামিক স্কলার হজরত মাওলানা আল্লামা শায়খ আহমাদুল্লাহ দামাত বারকাতুহুম। আপনারা এখন শায়খ আহমাদুল্লাহ দামাত বারকাতুহুমের নসিহত শুনবেন। কি কি আমল আছে শবে বরাতে? কি কি আমল আছে ভাই? শবে বরাতে হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ। এই মুহূর্তে শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা লম্বাতা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে ইসলামটা মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এই রাতের একেবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন আর সব
মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নেই, কারণ আপনি শিরকে লিপ্ত। সবরাতে সাধারণ ক্ষমা বা মধ্য শাবান রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য সবরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতক্ষণ শুনেছেন শায়খ আহমদুল্লাহ দামাত বারকাতুহুমের সংক্ষিপ্ত আলোচনা। এখন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, যদি আল্লাহ মেহেরবান হন, আংশিক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবেন। আবারও নিয়ে এসেছি আমাদের মুসলিম মিল্লাতের গৌরব, সারা জাহানের রুহানি রাহবারদের সন্তান, আলেম উলামার নয়নমণি হযরত মাওলানা আল্লামা শায়খ আহমদুল্লাহ দামাত বারকাতুহুম। আলোচনা পেশ করবেন শায়খ আহমদুল্লাহ দামাত বারকাতুহুম। মসজিদে কান্নাকাটি, এই যে দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে বা সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয়। বরং আপনি ইবাদত বন্দেগী নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন। আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন। জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত রকমের ইস্তেগফার পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাযা। আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবেন। আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা। এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়। এই জন্য শব্দ অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দুআ। দোয়া এটা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদীর আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন। এই জন্য দোয়া করতে থাকা, আল্লাহ আমার মাসুম যেন ভালো কিছু থাকে। মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আইয়ুসাতাহু ফি রিজকিহি আও ইউসালাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেয়, তার রুজিতে বরকত দেয়, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলতে এক নম্বরে। এক, প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে যেখান থেকে দেখছেন, আমি খাদেমুল ইসলাম শেখ উমর ফারুক বিন জমির। আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য আজকের পবিত্র শবে বরাতের রাত্রিতে আপনাদেরকে অসংখ্য গণিত ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি এবং সবার কাছে আমার পরিবার পরিজন সহ আমার শ্রদ্ধেয় পিতামাতার জন্য দোয়া কামনা করছি। আমি সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাই বোন আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমার ভালো মন্দ উভয়টাই চায়, তাদের সকলের জন্যই দোয়া করবেন। যারা আমার ক্ষতি চায়, ক্ষতি সাধন করতে চেষ্টা করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুন। যারা আমার সঙ্গে দুশ্মনী করেছে, দুশ্মনীতে লিপ্ত হয়েছে এবং আমার পেছনে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যাদের ভাগ্যে হেদায়েত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিন। তাদেরকে এরকম পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমরা দোয়া করব। যদি ফিরে না আসে, তাহলে তাদের ধ্বংসই কামনা করা আমাদের জন্য জরুরি। তাই যদি ভুলভ্রান্তি বেয়াদবি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী পরিবেশনা নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।